নমস্কার বন্ধুরা, সেন গার্ডেনের পক্ষ থেকে আমি প্রসেনজিৎ সেন আপনাদের কাছে চলে এসেছি আজকে এই আপেল গাছ নিয়ে। এই আপেল গাছ আমি আগের বছর আগস্ট মাসের দিকে, জুলাই আগস্টের দিকে এটা বসিয়েছিলাম। তার ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে। এই গাছটা এখন এত বড় হয়ে গেছে এবং ফুল চলে এসছে। এই গাছটা নিয়ে আজকে আমি দেখাবো ফুল আসার পর কি কি যত্ন করতে হয় আপেল গাছের। ফুল চলে আসলে তাকে কি করতে হয় না করতে হয় সেটা নিয়ে আজকে বলবো। মেন আপেল গাছ লাগানোর পর, যখনই লাগান, আপনাকে সেপ্টেম্বর অক্টোবরের দিকে কিন্তু এর প্রুনিং করে দিতে হবে। গাছটা সেপ্টেম্বর অক্টোবর মাসের মধ্যে প্রুনিং করে দিতে হবে। কেন? তারপরেই কিন্তু গাছটা ডালপালা ছাড়বে। জানুয়ারি পর থেকে এই গাছে আর কিছু করতে পারবেন না। কেন? জানুয়ারির পরে ফেব্রুয়ারি মার্চে কিন্তু এই গাছে ফুল চলে আসে। ফেব্রুয়ারি মার্চে যখন ফুল চলে আসবে তখন কিন্তু আর প্রুনিং করতে পারবেন না। জানুয়ারি মাসে করলেও কিন্তু গাছে ঠিকমতো ফুল আসবে না। ওই জন্য সেপ্টেম্বর থেকে অক্টোবরের মধ্যে প্রুনিং করে দিতে হবে। করে দিলে ডালপালা ছাড়লে আপনার ফেব্রুয়ারি মার্চের মধ্যে কিন্তু এর প্রচুর ফুল চলে আসবে গাছে। এই ফুল চলে আসার মানে কড়ি যখন ধরবে তার আগে, ফেব্রুয়ারি মার্চে যখন কড়ি ধরবে তার আগে জানুয়ারি মাসে আপনাকে গাছে কিছু অতিরিক্ত যত্ন নিতে হবে। এই আপেল গাছে কিছু জিনিস স্প্রে করতে হবে, কিছু খাবার দিতে হবে, আবার ফুল চলে আসার পরও দিতে হবে। আমি পাট পাট করে বলছি আগে কি দিতে হবে এবং পরে কি দিতে হবে। জানুয়ারি মাসে আপনি যখন কড়ি আসার টাইম হবে, ফেব্রুয়ারিতে কড়ি ঢুকবে। আমার যেমন ফুল চলে এসছে দেখতে পাচ্ছেন গাছের, দেখেন আমার গাছে এই সময় ফুল চলে এসছে। প্রতিটা ডালে দেখেন কড়িও আছে এবং ফুলও আছে। জানুয়ারি মাসে যখন কড়ি আসার টাইম হবে সেই সময় গাছকে কিন্তু পিজিআর স্প্রে করতে হবে আপনাকে। পিজিআর স্প্রে কি কি করতে পারেন? পিজিআর স্প্রে এর মধ্যে আপনি করতে পারেন বুস্টার 2, প্ল্যানোফিক্স বা মিরাকুলাম। আমি যেমন এই যে মিরাকুলাম আমি স্প্রে করি। মিরাকুলাম আমি যেমন স্প্রে করি, আপনি মিরাকুলাম করতে পারেন, বুস্টার 2ও করতে পারেন, প্ল্যানোফিক্সও করতে পারেন। এই পিজিআরটা কি আগে জানতে হবে। আমি পিজিআর তো স্প্রে করব, অনেক ভিডিওতে দেখি পিজিআর স্প্রে করতে হয়, কিন্তু এই পিজিআরটা কি? এই পিজিআর হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর। পিজিআর এর ফুল ফর্ম। এর কাজ কি? এর কাজ হচ্ছে গাছের গ্রোথটাকে সেই সময় দাঁড় করিয়ে দিবে, থামিয়ে দিবে, ফুল ফল ফোটাতে সাহায্য করবে। গাছে যাতে আর ডালপালা, নতুন ডালপালার পাতা না ছেড়ে ও ফুল ফল যাতে গাছে ধরে তার সাহায্য করবে এই পিজিআর। এই মিরাকুলাম হোক, বুস্টার 2 হোক বা প্ল্যানোফিক্স হোক, এইগুলো দেওয়ারও কিন্তু কিছু নিয়ম আছে। বুস্টার 2 যেটা, সেটা যদি দেন, এটা হচ্ছে 1 ফোঁটা, একটা ড্রপ 1 লিটার জলে দিতে হয়। দিয়ে ভালো করে ঝাঁকিয়ে মিশিয়ে নিলেন। মিশিয়ে গোটা গাছে ভালো করে স্নান করে দিতে হবে, পাতার উপর নিচ দিয়ে ভালো করে। এটা হচ্ছে বুস্টার 2 এর 1 ড্রপ 1 লিটার জলে। যদি মিরাকুলাম নেন, 15 থেকে 20 ফোঁটা 1 লিটার জলে ভালো করে মিশিয়ে সেম স্প্রে করে দিতে হবে। আর যদি প্ল্যানোফিক্স নেন, ওটা হবে 10 থেকে 15 ফোঁটা। এগুলো মনে রাখবেন। বুস্টার 2 হচ্ছে 1 ফোঁটা, মিরাকুলাম হচ্ছে 15 থেকে 20 ফোঁটা, এবং প্ল্যানোফিক্স নিলে আপনি 10 থেকে 15 ফোঁটা। যে কোনো একটা নিয়ে ভালো করে গাছে জানুয়ারি মাসে স্প্রে করে দিবেন, কুড়ি আসার আগেই কিন্তু দিয়ে দিলেন। এবার ফেব্রুয়ারি থেকে আপনি কিন্তু গাছ ভর্তি কড়ি চলে আসবে। এই যখন কড়ি চলে আসবে, কড়িটা ফোটার আগে, মানে ফুল ফোটার আগে কড়ি থাকা অবস্থায় আপনাকে আরেকবার করতে হবে এই একই জিনিস স্প্রে করতে হবে। একইভাবে প্রথমে যেমন জানুয়ারি মাসে করেছিলেন, ফেব্রুয়ারি মার্চে যখন আপনার কড়ি চলে আসবে গাছে, কড়ি ফোটার আগে কিন্তু আরেকবার করতে হবে। মানে যখন ফুল হয়ে যাবে তখন যদি স্প্রে করেন, তখন একটা প্রবলেম হবে কি, ফুল ফুটে গেলে পতঙ্গ দ্বারা যে পরাগ মিলন হয় সেটা কিন্তু অসুবিধা হবে। চট করে কিন্তু পতঙ্গরা ফুলে বসবে না, তার একটা গন্ধ থাকতে পারে, একটা ঝাঁজ থাকতে পারে, সেই জন্য কিন্তু পতঙ্গ বসবে না। সেই জন্য কিন্তু পরাগ মিলন না হলে আপনি ফলও ধরবেন। সেই জন্য ফুল ফোটার আগে কড়ি অবস্থায় একবার স্প্রে করে দিবেন। জানুয়ারিতে একবার করলেন, ফুল ফোটার আগ দিয়ে কড়ি অবস্থায় একবার করলেন, আর একবার
ফুল ফুটে যখন দানা হয়ে যাবে, ফুল থেকে যখন ছোট ছোট দানা হয়ে যাবে, সেই সময় একবার করে দিবেন, বেশি করার দরকার নেই। দানা হয়ে গেলে 3বার করলে যথেষ্ট। এইভাবে আপনাকে পিজিআর স্প্রে করতে হবে। এর সঙ্গে কি করতে হবে, এর সঙ্গে আরো কিছু জিনিস স্প্রে করতে হবে। একটা তো আমি এটা দিলাম, আর একটা হচ্ছে গাছের ফুলটাকে আটকানো। প্রতিটা ফুলের জন্য আমার দানা হয়, ফল ধরে, সেটাকে দেখা। সঙ্গে আমার গাছের জন্য গ্রোথটা ঠিক থাকে, গাছ যেন মাটি থেকে ঠিক মতো খাওয়ার সঙ্গ করতে পারে। এই সময় সব দিক আমাকে গাছকেও দেখতে হবে। সেই জন্য আমাকে কি করতে হবে, খুব জরুরি জিনিস সেটা, সেটা হচ্ছে আপনার বোরন। এই বোরন, এই ধরনের হয় বোরন। আর হচ্ছে জিঙ্ক। এই দেখেন, জিঙ্ক হবে লবণের দানার মতো, একটু আমি আগে দেখাচ্ছি। জিঙ্ক হবে এই যে এরকম একটু লবণের দানার মতো, আর বোরন হবে এখন সাদা পাউডার। এই দুটো কিন্তু খুব গুরুত্বপূর্ণ জিনিস। এই দুটোকে কি করতে হবে, কুড়ি অবস্থায় যখন থাকবে, কুড়ি যখন আসবে, সেই সময় আমাকে একবার স্প্রে করতে হবে। কুড়ি অবস্থায় একবার স্প্রে করব, একবার ছোট গুটি হয়ে যাবে যখন, তখন একবার স্প্রে করব, আর একবার গুটিগুলো যখন একটু বড় হয়ে যাবে তখন স্প্রে করব। এই বোরন স্প্রে করলে কি হয়, গাছের শিকড় কিন্তু, নতুন যে শিকড়, তারা খাওয়ার সঙ্গ করতে পারবে ভালো মতো, শিকড় সুস্থ থাকবে। গাছ মাটি থেকে গ্লুকোজ সংগ্রহ করতে পারবে, গ্লুকোজ সংগ্রহ করতে পারলে কিন্তু গাছে এনার্জি বাড়বে। অনেক সময় দেখবেন ফলগুলো হয়, গাছে ফল ধরছে, ফল বেঁকা হচ্ছে, টেরা বেঁকা হয়, ঠিক আকৃতি হয় না, এগুলো কিন্তু বোরন ঠিক করবে। পাতা দেখবেন অনেক সময় পুড়ে যাচ্ছে, পাতার মধ্যে দেখবেন, এই দেখবেন আমার এখানে যেমন গাছে দেখাচ্ছি আপনাদের, পাতার মধ্যে মোর্চা ধরা, এই যে দাগ চলে আসছে, এই দেখেন পাতার মধ্যে মনে হচ্ছে মোর্চা ধরার মতো এরকম দাগ পুড়ে পুড়ে যাচ্ছে। এই যে সাইড গুলো দেখবেন পুড়ে পুড়ে যাচ্ছে, এগুলো কিন্তু জিঙ্ক কম থাকলে হয়, এই ধরনের জিনিসগুলো। এই জন্য বোরন আর জিঙ্ক আমি একসঙ্গে স্প্রে করব। ফলের আকৃতিকে ঠিক রাখে, ফলের কালার ঠিক রাখে, ফুল যাতে ঝরে না যায় সব, সেই সব দিক থেকে কিন্তু দেখবে জিঙ্ক আর বোরন, এটা কিন্তু খুব এমার্জেন্সি, এটা দিতে হবে আপেল গাছে। আপেল গাছ কেন, আপনি যে কোনো ফুল ফলের গাছে, মানে এই সময় ফলের গাছে দিতে হয়। বিশেষ করে কিন্তু লেবু গাছে তো অবশ্যই দিতে হয়, কারণ এই ক্যালসিয়ামের মাত্রাকে ঠিক রাখে কিন্তু এই বোরন, কারণ লেবু গাছে ক্যালসিয়ামের খুব প্রয়োজন। যাই হোক, সব যে কোনো ফুল এই সময় আসলে এই বোরন আর জিঙ্কটা অবশ্যই আপনারা যে কোনো গাছেই স্প্রে করবেন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। এর নিয়ম হচ্ছে 1 থেকে 1.5 গ্রাম বোরন, 1 থেকে 1.5 গ্রাম জিঙ্ক, 1 থেকে 1.5 গ্রাম 1 লিটার জলে গুলতে হবে। যদি বেশি হয়ে যায় কিন্তু বেশি কোনো সময় দিবেন না, বেশি হয়ে যেতে গেলে কিন্তু এর অ্যাকশন একটা আলাদা হয়, যেটা পাতা পুড়ে যেতে পারে, পাতা পুড়ে যেতে পারে, বা গাছ ঝিমিয়ে যেতে পারে। আপনি ভাববেন হয়তো শিকড়ে চোট খেয়েছে, পোকা লেগেছে, কিছু না। এই বোরন যদি বেশি হয় তাহলে কিন্তু গাছ ঝিমিয়েও যেতে পারে, কিংবা পাতায় পুড়ে যেতে পারে। এই জন্য 1 থেকে 1.5 গ্রাম, এর বেশি কোনো সময় দিবেন না। 1 লিটার জলে জিঙ্ক 1 থেকে 1.5 গ্রাম, বোরন 1 থেকে 1.5 গ্রাম দিয়ে ভালো করে গুলে সূর্য ওঠার আগে কিংবা এরকম বিকাল টাইমে আপনাকে গাছে স্প্রে করতে হবে। আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের, আমি বোরন একবার আমি দিয়ে দেখাচ্ছি। ঠিক অল্প বোরন নেব আমি চামচের পিছনে, আমি বেশি নিব না, এই যে জাস্ট এইটুকু আমি কিন্তু এই জলের মধ্যে দিলাম। এটা কিন্তু 1 গ্রাম কি একটু সামান্য হবে। আর দিব কি, আমি এর সঙ্গে জিঙ্ক, জিঙ্কও সেই পরিমাণই দিব, 1 থেকে 1.5 গ্রামের মতো আমি জিঙ্ক দিব। এই যে অল্প করে আমি দুটোকে দিয়ে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেব। আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। আপনারা ভাবছেন হয়তো যে আমার এইটা এখানে বাঁধা আছে কেন, কারণ এটা আমার এইখানে রোদ্রের থেকে থেকে সাইডে এরকম ফাটল ধরে যাচ্ছিল, যাতে এটা বেশি ফেটে না যায়, ফেটে গেলে আর কাজে দিবে না, ওই জন্য আমি বেঁধে রেখেছি।
যাতে এটা প্লাস্টিকটা বেশি ফেটে না যায়, এই জন্য আমি এটা করে রেখেছি। এটাকে আমাকে ভালো করে, আমি এর মধ্যে 1 লিটার জল নিয়ে নিয়েছিলাম, দিয়ে ভালো করে আমাকে মিশাতে হবে। মিশিয়ে নিয়ে এটাকে আমি গাছে কিন্তু ভালো করে স্প্রে করে দিব, একদম ভালো করে গোটা গাছে। আমি 2-3 দিন আগেই এই মিরাকুলাম স্প্রে করেছিলাম, যেহেতু ফুল চলে এসছে। আমি জানুয়ারি মাসেও একবার স্প্রে করেছিলাম, আর এই ফুল কড়ি আসার পরও আমি স্প্রে করেছি। আমি এই আপনাদের দেখানোর জন্য স্প্রে করছি, ফুলে স্প্রে করবো না। যেগুলোতে আমার ফুল ফুটে নিয়ে কড়ি হয়ে আছে, আমি সেগুলোতে কিন্তু ভালো করে স্প্রে করে দিব। একটা জিনিস মাথায় রাখবেন, এটা যখন এই স্প্রে করবেন, বোরন টোরন যখন স্প্রে করবেন, তখন কিন্তু বাচ্চাদের দূরে রাখবেন। মানে বিকাল দিকে করলে ভালো হয়। কেন? বিকালে করার পর বাচ্চারা সন্ধ্যা লেগে গেলে গাছের দিকে আসবে না, এই জন্য। কারণ বাচ্চাদের গায়ে টায়ে পড়লে এটা কিন্তু এটা ক্ষতি হতে পারে, কিংবা বাড়িতে যদি কোনো ছোট পশু টশু থাকে তাদেরও সাবধান, এসে যেন মুখ টুক না দেয়। একটু সাবধানে বোরনটাকে স্প্রে করতে হবে। বোরন আর জিঙ্ক একসঙ্গে দিয়ে আমি গোটা গাছে একদম ভালো করে পাতা নিচ টিচ দিয়ে আমি কিন্তু স্প্রে করে দিব। এইভাবে আমি স্প্রে করে দিলাম। এই যে এখন পাতা দিয়ে জল পড়ছে টপ টপ করে, এইভাবে কিন্তু একদম ভালো করে সব স্প্রে করে দিতে হবে। এইভাবে এখন একবার করলাম, এরপরে যখন গুটি চলে আসবে তখন একবার করব, আবার যখন ফলটা একটু বড় হয়ে যাবে সাইজে তখন একবার আমি এটা স্প্রে করে দিব। তাহলে আমার এই দুটো গেল, এই দুটো স্প্রে হলো। আর একটা দিতে হবে কি আমাকে, পটাশ। একটা হয় এমওপি, মিউরেট অফ পটাশ, আর একটা এসওপি, সালফেট অফ পটাশ। মিউরেট অফ পটাশ কোনটা? যেটা লাল পটাশ, সেটা টবে দিলে 1 চামচ মাটি খুঁড়ে টবে মাটিতে দেওয়া যায়। কিন্তু ওটা না দেওয়াই ভালো, কারণ পটাশ দিতে হয় আপনি মাটির যখন পিএইচ লেভেল 6 থেকে 7 থাকবে সেই সময় দেওয়াটা ভালো। আমরা তো সবসময় মাপতে পারি না পিএইচ লেভেল, সেই জন্য ওটা যতটা কম দেওয়া যায় ততটাই ভালো। আমরা যদি সালফেট অফ পটাশ যেটা দিই সাদা রঙের, আমি দেখাচ্ছি, এই যে এই ধরনের হবে সালফেট অফ পটাশ। এটা কিন্তু গাছে স্প্রে করে দেওয়া যায়, এটাতে মাটিতে দেওয়ার দরকার নেই, এটা স্প্রে করলেই হবে। এটা 1/2 চামচ 1 লিটার জলে গুলে এটাকে ভালো করে গাছে কিন্তু স্প্রে করে দিতে পারে। তাহলে পটাশে জানেনই ফলগুলো আটকাতে আরো সাহায্য করবে, ফলেরও আকার ভালো হবে, সবই কাজ করবে পটাশে। এর সঙ্গে আপনাকে একটা জিনিস দেখতে হবে, ফাঙ্গাস লাগার কিন্তু একটা ভয় থাকতে পারে গাছে। যখন ফুল চলে আসবে কিংবা ফলের গুটি ধরবে তখন কিন্তু যদি ফাঙ্গাস লাগার ভয় থাকে, অবশ্যই যে কোনো ফাঙ্গিসাইড বাজার থেকে এনে 15 থেকে 20 দিন পর পর একবার করে স্প্রে করে দিবেন, তাতে কোনো অসুবিধা নেই। তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার ভয়টা আপনাদের আর থাকবে না। আর পোকা লাগার একটা ভয় থাকে, যদি পোকা লাগার ভয় থাকে নিম তেল স্প্রে করতে পারেন 15 দিন অন্তর অন্তর। যে কোনো দশকর্মা দোকানে পেয়ে যাবেন নিম তেল, সেই নিম তেল এনে স্প্রে করে দিতে পারেন। না হলে কোনো ওষুধ যদি রাসায়নিক আনতে চান, প্রফেক্ট সুপার কিংবা কাকা, এগুলো এনে স্প্রে করতে পারেন। যদি বেশি পোকা লেগে যায় মনে হচ্ছে, প্রফেক্ট সুপার কিংবা কাকা আপনি ব্যবহার করতে পারেন। কিংবা আগে থেকে যদি নিম তেল ব্যবহার করেন তাহলে চট করে কিন্তু পোকাটা লাগবে না। আর এই গাছে একটু যত্ন নেবেন, টবের মাটিতে কিন্তু যেন কোনো আগাছা না হয়। এই টবের মাটি যদি অপরিষ্কার থাকে, আগাছায় ভরে থাকে, তাহলে কিন্তু ফাঙ্গাস লাগার ভয় থাকবে, পোকা লাগার ভয় থাকবে। এই জন্য গাছকে পরিষ্কার রাখবেন, ফুল সানলাইটে রাখবেন, একদম রৌদ্রের মধ্যে গাছকে রাখবেন, কোনো ছায়াতে দরকার নেই, ফুল সানলাইটে রাখবেন। কারণ এটা আমার হচ্ছে হরিমন 99 আপেল, এ সানলাইটে থাকে, কোনো অসুবিধা নেই। শীতের জায়গায় হয় বলে ঠান্ডায় রাখতে হবে এরকম কোনো ব্যাপার নেই, ফুল সানলাইটে থাকবে। কিন্তু গাছকে পরিষ্কার রাখতে হবে। আশেপাশে যে গাছে পোকা লেগেছে সেরকম গাছ কিন্তু এর আশেপাশে রাখবেন না। অন্য গাছে যদি পোকা লেগে থাকে সেরকম গাছ এর আশেপাশে রাখবেন না। এইভাবে যদি করতে পারেন, আপনি আপেলের প্রতিটা ফুলেই দেখবেন দানা ধরছে এবং প্রচুর আপেল ধরবে এবং গাছটাও কিন্তু সুস্থ থাকবে। এইভাবে করেন, এরপরে যখন আমার আবার ফল ধরবে আমি তখন আবার দেখাবো আপনাদের কিভাবে কি হবে, তখন কি করতে হবে, তখন আবার ফল ধরার পর বলবো। ঠিক আছে বন্ধুরা, এইভাবে যদি করতে পারেন আপনি কিন্তু ফুল থেকে ফল ধরবে, এটুকু গ্যারান্টি আমার, অবশ্যই ধরবে। ঠিক আছে, নমস্কার। যদি ভিডিওটা ভালো লাগে
অবশ্যই আমার ভিডিওকে লাইক দিবেন একটা, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। এবং এখনো যারা করেননি, আরো এরকম ভিডিও যদি দেখতে চান, অবশ্যই একটা সাবস্ক্রাইব অবশ্যই আপনাদের কাছে আশা করছি যে আপনারা কিন্তু একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। নমস্কার।